আসসালামু আলাইকুম। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসার অধীন ইস্যুড ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডে নিম্নবর্ণিত 4টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1 নম্বর পদ হচ্ছে মেডিকেল অফিসার স্থায়ী, 2 নম্বর পদ রয়েছে ডেন্টাল সার্জন, 3 নম্বর পদ রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান এবং 4 নম্বর পদ রয়েছে গাড়ি চালক। যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এই নিয়োগে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি, প্রার্থীকে বিএমডিসি এর রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। 2 নম্বর পদে বিডিএস ডিগ্রিধারী প্রার্থীকে বিএমডিসি এর রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। 3 নম্বর পদে সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডেন্টাল এবং 4 নম্বর পদে আপনার 8ম শ্রেণী পাস এবং সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ হতে গাড়ি চালানোর পেশাদার লাইসেন্স প্রাপ্ত হতে হবে। তো আবেদনের ক্ষেত্রে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আগামী 26 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ডাকযোগে সদস্য সচিব ইস্যুড দ্য ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড ইস্যুড দ্য ইপিজেডে পাকশি পাবনা বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদের পৌঁছতে হবে। তো এটি হচ্ছে নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি আপনি সহজে পূরণ করে নির্ধারিত ঠিকানা আপনাদের খামে করে পাঠাতে হবে। তো চাকরির আবেদন ফর্মটি যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন, চাকরির আবেদন ফর্মটি আপনাদেরকে দিয়ে দিব। আবেদন পদের সাথে যে কোনো তফসিল ব্যাংক হতে আইইপিজেড -MCTB পাকশি ঈশ্বরদী পাবনার অনুকূলে মেডিকেল অফিসার পদের জন্য 200 টাকা, ডেন্টাল সার্জন চুক্তিভিত্তিক পদের জন্য 200 টাকা, ডেন্টাল টেকনিশিয়ান চুক্তিভিত্তিক পদের জন্য 150 টাকা এবং গাড়ি চালক পদের জন্য 100 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সংযুক্ত করতে হবে এই আবেদনের সাথে। এবং দরখাস্তের সাথে আপনার নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। প্রথমত প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। স্থানীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের কপি এনআইডি। দরখাস্তের খামের উপরে মাঝখানে প্রার্থীর পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্টভাবে আপনাকে উল্লেখ করতে হবে। তো এটি হল সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি। আবেদন ফর্মে এখানে পদের নামটি উল্লেখ করুন, বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি। নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে সূত্র নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নম্বর অথবা সূত্র নাম্বার এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এই তারিখটি আপনি নির্ধারিত অংশে লিখে দেবেন। আর নিচের অংশের সম্পূর্ণ এখানে বাংলাতে লেখা রয়েছে, আশা করি আপনার বুঝতে সুবিধা হবে কোথায় কিভাবে লিখতে হবে। তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়া। তো সকল কাগজপত্র, আপনার চাকরির আবেদন ফর্ম, ব্যাংক ড্রাফটের কপি, প্রয়োজনীয় যে সকল কাগজপত্র রয়েছে সকল কাগজপত্র একত্রে করে আপনাকে একটি মূল খামে করে পাঠাতে হবে। এটি হলো সে মূল খামের নমুনা। মূল খামের উপর অংশে আপনি পদের নামটি লিখবেন, আপনার জেলার নামটি লিখবেন, প্রেরকে আপনার ঠিকানাটি লিখবেন এবং প্রাপকের সদস্য সচিব ইস্যুড দ্য ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড ইস্যুড দ্য ইপিজেড পাকশি বরাবর আপনাদের পাঠাতে হবে। যেখানে এই ছিল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের অধীন ইস্যুড দ্য ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।